নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। দিদি, বাংলার মাটির গান আপনার কণ্ঠে মানুষ শোনে, হাসে এবং অনুভব করে, বা এই যে যারা শ্রোতা তাদেরকে কি বলবেন? এই যে বাংলার মাটির গান নিয়ে আপনি অনেক মঞ্চে অনেক কথা বলেন, আপনাদের কি বলবেন? আপনি আমাদের বাংলার মাটির গান নিয়ে যারা শোনে, আপনাদের শ্রোতা, তাদেরকে কি বার্তা দেবেন? এরকমই থাকুন আমাদের পাশে, মাটির গানের পাশে। মাটির গান তো শিকড়ের গান, এটাই তো রুট সং, যেটা আমরা বলি। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, নিজের শিকড়, নিজের যে সংস্কৃতি, এটাকে বহন করাটা আমার মনে হয় না খুব একটা বেশি ব্যাকডেটেড মনে হয়। নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি, নিজের মাটির গানকে এগিয়ে নিয়েও অনেক মডার্ন হওয়া যায়। আমি এটাই বার্তা দেবো যে এইভাবে, যেমনভাবে আমি আজকে এই জায়গায় এসেছি, আরও অনেক জায়গা যাওয়ার চেষ্টা করছি। আমার পাশে না থাকলে আমি একা আমার পক্ষে সম্ভব। দিদি, এই মাটির গানের জন্য কালিকা প্রসাদ গুরুদেবের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল এক সময়, কি বলবেন? শান্তিনিকেতন ছেড়েছি, অনেক জায়গা। এখন খুব একটা বেশি শান্তিনিকেতন যাওয়া হয় না। লালবাটির দেশের মানুষ হয়ে গেছে, ওখান থেকে আজকে কলকাতায় এসেছি। ব্যস্ততম শহর, একটা ছোট শহর থেকে এসেছি, অনেক কিছু শুনতে হয় আমাকে। এখন পরিমাণটা একটু কম শুনতে হয়, আগে বড্ড শুনতে হয়েছে। আর কালিকাদা, ওই যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আমার আত্মার শান্তি, ওনার জন্যই আজকে এত এত আনন্দ হয়। পুরোপুরি বাঙালিয়ানা ধরে রেখেছেন, পাবদার উপরে কমজোরি আছে পৌঁছালে, কি বলবেন?